নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিপোর্টার বাংলা। আপনারা অবশ্যই শুনেছেন যে ডিএ নিয়ে যে রায় চলছে সুপ্রিম কোর্টে। ডিএ নিয়ে যে মামলা চলছে, রাজ্য সরকার এইদিকে বলছে টাকা নেই, দিতে পারবো না। আর রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন তারা তো নাছোড়বান্দা ছাড়বেই না। তো সেই নিয়ে একটা কেস চলছে, বহুদিন ধরে চলছে। তবে লাস্ট যে পর্যবেক্ষণ পাওয়া যাচ্ছে সুপ্রিম কোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের যে রায় আসতে চলেছে, তাতে কিন্তু কোণঠাসা হয়ে পড়ছে রাজ্য সরকার। তার কারণ সুপ্রিম কোর্টের যে রায় আসতে চলেছে, সেখানে পরিষ্কারভাবে তারা বলতে চাইছে যে ডিএ কিন্তু দিতেই হবে। ডিএ হচ্ছে রাজ্য সরকারের যারা কর্মচারী রয়েছেন তাদের মৌলিক অধিকার। তো তাদের থেকে এই ডিএ থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না। কিন্তু রাজ্য সরকার ঘুরিয়ে পুরিয়ে অনেক কথা গল্প শোনাচ্ছে। রাজ্যের যারা আইনজীবী রয়েছেন তারাও অনেক গল্প শোনাচ্ছে। আর যারা রাজ্য সরকারের কর্মচারী, তাদের যারা আইনজীবী রয়েছেন, তো তাদেরও কিন্তু সওয়াল জবাব কিন্তু সেই পরিমাণে চলছে। তো সেখানে কার্যত সুপ্রিম কোর্ট এটা মানতে বাধ্য হচ্ছেন যে হ্যাঁ, এটা মৌলিক অধিকার, তাদেরকে দিতে হবেই। তো সেই নিয়ে কণ্ঠাসা, এবং সুপ্রিম কোর্ট একটা মন্তব্য করেছেন। যারা রাজ্যের আইনজীবী রয়েছেন তাদেরকে বলছেন যে যে রাজ্য সরকার তো আগেকার দিনে যারা মহাজন থাকতো তাদের মতো আচরণ করছে রাজ্য সরকার। এটা কোন যুগ চলছে? আগেকার দিনে যারা মহাজনরা থাকতো তারা যে আচরণ করতো সেই আচরণ করছে রাজ্য সরকার, যে হুকুম জারি, আমি দেব না, আপনার কি করার আছে করে নিন, এইরকম রাজ্য সরকার করতে চাইছে। এবং সুপ্রিম কোর্টে যে দুজন বিচারপতির আন্ডারে এই মামলা চলছে, সঞ্জয় করল এবং পি.কে. মিশ্র, দুজন বিচারপতি, তারা পরিষ্কার বলেন যে আগেকার দিনে মহাজন যেভাবে থাকতো, এই মানুষের উপর যে অত্যাচার, মানুষকে যে ভয় দেখানো, সেভাবে রাজ্য সরকার করছে। আমি ডিএ দেব না, আপনার কি করার আছে করে নিন, এইভাবে রাজ্য সরকার করতে চাইছে। তো এবার রাজ্য সরকারের কয়েকটা পর্যবেক্ষণ আপনাদের বলে দিই। তারা টাকাটা কেন দিতে চাইছে না। তাদের মনে হচ্ছে যে ডিএ দেওয়া যে এত কোটি টাকা, প্রায় 3 থেকে 4 হাজার কোটি বা বেশি হবে, আমি ঠিক অ্যামাউন্টটা ঠিক আমি জানি না। তো এত কোটি টাকা রাজ্য সরকার বলছে আমি কেন মিছে দেবো, তারা তো আমার চাকরি করে আমার রাজ্যে। তো আমি যদি নাও দিই তারা কিছু করতে পারবে না, এমনটাই তাদের একটা চিন্তা ভাবনা ছিল। কিন্তু এই মুহূর্তে যেভাবে দাঁড়িয়েছে বিষয়টা, তো সেখান থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। তার কারণ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে মামলা চলছে, এবং সেখানে এই পর্যবেক্ষণ যে দিয়ে কিন্তু দিতেই হবে, বিচারপতি কিন্তু বলেই দিয়েছে এমনটা রায় আসতে চলেছে। এবং রাজ্য সরকার তো সবাইকে বলছে যে টাকা নেই, কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না, আমাদের হাত খালি। আর সেদিকে পুজোয় 45,000 ক্লাব, 45,000 রেজিস্টার ক্লাব, তাদেরকে দিচ্ছে 1,10,000 টাকা করে পুজোর অনুদান। কেননা 26-এ ভোট রয়েছে। যদি এটা প্রত্যেক বছর তিনি দেন কম বেশি করেও, আগে গত বছর দিয়েছিলেন 85,000 টাকা। যেহেতু 26-এর ভোট রইতো, তো সেই অনুযায়ী তিনি হয়তো কিছুটা বাড়ালেও বাড়াতে পারতেন, কিন্তু সেখানে তিনি এক ধাক্কায় 25,000 টাকা বাড়ালেন। যাকে বলা হচ্ছে যে 26-এর আগে বাড়লো 25। এইভাবে কিন্তু রাজ্যে চলছে 45,000 ক্লাব, 1,10,000 টাকা করে। সেখানে আপনার ব্যয় হচ্ছে রাজ্য সরকারের 495 কোটি টাকা। আমি কয়েকদিন আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে একটা হিসেব দিয়েছিলাম যে 495 কোটি টাকায় যদি 30,000 টাকা করেও বেতন হয় কোনো মাস্টারের, গ্রুপ সি বা গ্রুপ ডি যাই হোক না কেন, সেখানে 13,700 জনের রিক্রুটমেন্ট হবে প্রত্যেক বছর। তো এই বছর যদি 1,10,000 মমতা ব্যানার্জি দিতে পারে, পরের বছর নিশ্চয়ই এর থেকে কম দেবে না, বেশি হবে। তো সেই জায়গায় আরো বেশি শিক্ষক নিয়োগ হবে। রাজ্য সরকার, দেখুন, আমি যে স্ট্র্যাটেজি আগে বলেছিলাম আবারও বলছি আপনাদের, এখানে স্ট্র্যাটেজি একটাই হচ্ছে তৃণমূল সরকারের, তার হচ্ছে যে আমি 5 বছর কি করলাম, কোথায় রাস্তাঘাট হলো, কে খেতে পেলো, কে মারা গেল, কোথায় বন্যা হলো, কোথায় জলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছেলে বাচ্চা মেয়ে কার কি হলো, শিক্ষা শেষ, স্বাস্থ্য শেষ, এগুলো দেখার কোনো প্রয়োজন নেই। আমি শুধু 5 বছরে একদিন ভোট করাবো, সেই দিন আমি এত টাকা মানুষের মধ্যে খাইয়ে দেবো টাকাটাকে। তারা যে করে হোক, ছাপ্পা মেরে হোক, ভয় দেখিয়ে হোক, আমার যারা দলের নেতাকর্মী রয়েছেন তারা তো এগুলোতে ওস্তাদ, তো তারা যে করে হোক, আমি টাকা দিয়ে যে করে হোক আমি ভোটটা আমি নেব, কিন্তু থাকবো 5 বছর। আমি যদি একদিন কষ্ট করি, যত কষ্ট হোক, আমি তো থাকবো 5 বছর। তো তাদের হচ্ছে, রাজ্য সরকারের হচ্ছে এখন এই প্ল্যান যে আমি 5 বছর কি করলাম সেগুলো হিসেব ছেড়ে দিন, আমি একদিন কষ্ট করব,
জোর করে হোক, ছাপ্পা করে হোক, মানুষকে ভয় দেখিয়ে হোক, হাত পা ভেঙে হোক, হাত পা ভাঙার তো গল্প বা মানুষকে মেরে দেওয়া এই রাজ্যের বা এই রাজ্য সরকারের অধীনে তো সব থেকে বেশি, মানে সিপিএম এর আমলেও এত কিছু হয়নি যতটা তৃণমূলের আমলে হয়েছে। তাই ডিএ নিয়ে যে পর্যবেক্ষণ আপনাদের বললাম, রাজ্য সরকারে যারা কর্মচারী রয়েছেন আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, ডিএ আপনাদেরকে দিতেই হবে এবং রাজ্য সরকারকে সেই মানে আইন বা সেই পরামর্শ কিন্তু সুপ্রিম কোর্ট দিচ্ছে যে ডিএ কিন্তু কর্মচারীদের দিতেই হবে, এটা তাদের মৌলিক অধিকার। আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমি নতুন নতুন এবং ভালো ভালো খবর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।